যেটা উনি ওনার সুন্দর ভাষায় নেগেটিভ যে মানসিকতার এখানে বছরের পর বছর ৩৫ বছর ধরে এই সিপাহীজলা সম্পর্ক ছিল, সেই মানসিকতার থেকে আপনাকে কিন্তু সেই দায়িত্ব আপনার নিতে হবে, সেটা পজিটিভ ওয়েতে এই যে আমাদের সিপাহীজলা সেটাকে আপনাকে ভালো করতে হবে পজিটিভ ওয়েতে। যেমন কথা যেরকম আমরা বললাম সেইভাবেই এখন আজকে ওনার বক্তব্যের মধ্যে আমরা দেখলাম এবং সেটা করছেন। এবং আমি আশা করি এখানেই খামতি থাকলেই হবে না। আমরা জানি এই জেলার মধ্যে বা এই মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় যে গাঁজা ব্যবসা, ড্রাগ স্মাগলিং এবং এই যে আর্লি ম্যারেজ ইত্যাদি যে বিষয়গুলো আছে, আমরা যেভাবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা কিন্তু সেই দিশায় চলছি। একদিনে সব হয়ে যাবে সেটা বলার অপেক্ষা নয়। যারা এখানে উপস্থিত আছেন অনেককে আমি আগেও এসেছে এখানে, অনেকে আমাকে জানেন। আমার যে মেইন যে উদ্দেশ্য আমাদের সরকারের যে নেক্সট জেনারেশনের কাছে এমন একটা আপনারা উপহার দেবেন যে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার যে উপহার সেটা নেক্সট জেনারেশনকে দেবে। এটা কারণ এই ৩৫ বছরের রাজত্বে ওরা যেটা আমাদের মাননীয় মন্ত্রী কিশোরবাবু বলছিলেন যে ৩৫ বছরে এখানের এই সাব ডিভিশনালের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আনদেখা, খালি সরকারে থাকতে হবে, বাস কোনো ডেভেলপমেন্ট নেই, কিচ্ছু নেই। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ব্লেসিংস, ওনার যে চিন্তাধারা, সেই চিন্তাকে সামনে রেখে আমরা কিন্তু আজকে এই যে সাব ডিভিশন বা সিপাহীজলার এই যে এতদিন ধরে একটা বদনাম, সেই বদনাম থেকে আমাদের মুক্ত করতে হবে। সেটা একা প্রশাসনের পক্ষে সম্ভব হবে না। সবাই মিলে যদি আমরা কাজ করি এবং সেটা যদি বুঝাতে পারি, তাহলে মানুষ কিন্তু যে কাজে এতদিন ধরে যুক্ত রয়েছে তার থেকে বেরিয়ে আসবে। আমাদের এখানে এডিকশন, আমরা আমাদের জন্য একটা বিরাট সমস্যা এখানে। এই বদনাম থেকে আমাদের কামাতে হবে। আমি এর জন্যই আমি ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালকে আমি ধন্যবাদ দেব যে উনাকে আমি যেভাবে বলেছি এর একটা ঝলক আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত এই জেলারই যিনি এসপি মহোদয় আছেন শ্রী বিজয় দেববর্মা মহোদয়, আমিও ওনাকে বলবো, যেহেতু যে কথাগুলো আমি বললাম, যে সব বিষয়গুলো এগুলো যখন এই জায়গায় বেশি করে বিদ্যমান, তো সেই জায়গার মধ্যে উনার দায়িত্ব কিন্তু বিরাট। তো উনাকে আমি বলছি মানুষের সাথে কথা বলতে হবে, জনপ্রতিনিধিদের সাথে একসাথে মিলে একটা নতুন যে মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ভারত আর আমরা নিউ ত্রিপুরা যে চিন্তাভাবনা আমরা নিয়েছি, সেই নিউ সিপাহীজলার চিন্তাভাবনা নিয়ে আপনি কাজ করবেন এবং সেটাও উনি করছেন। বিভিন্ন জায়গায় যখন আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে আমি দেখি ওনার সাথে আমি ইনডাইরেক্টলি কথা বলি, যাকে বলার, এবং সেই খবর আমি নেই। মাঝে মাঝে ওনার সাথে আমি ডাইরেক্টলি বলি, কারণ একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমি এইভাবেই আমাদের জীবন দশক ধরে এইভাবেই চলছে। এক ফ্যামিলি থেকে নতুন ফ্যামিলি হচ্ছে, কিন্তু এর থেকে যদি আমরা শিক্ষার আলোতে যদি আমরা নিয়ে আসতে পারি, তাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এর থেকে অনেকে বিরত থাকবে। এখনকার ছেলে মেয়েরা এখন যারা এতদিন এইসব কাজে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে একদিন কিন্তু যুদ্ধ ঘোষণা করবে যে এই কাজটা ঠিক নয়। তো উনিও সেই কাজটা করছেন। খালি গায়ের জোরে হবে না, পুলিশের নিজের, এটা তো শাসনের একটা ব্যবস্থা, কিন্তু যতক্ষণ ধরে মানুষ নিজেরা এর থেকে না বেরিয়ে আসবে ততক্ষণ এটা খুব অল্প সময়ে পয়সা আসবে ঠিকই, কিন্তু মনে শান্তি পাবেন না, নানা রকম সমস্যায় থাকবে আপনার। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে, এবং সেই দুর্ঘটনাতে কিন্তু আপনাদের প্রায়ই দেখি সিপাহীজলার মধ্যে এই ঘটনাগুলো হয়। আমি